রূপের নাই শেষ তোমার আমার মাতৃভূমি, ভালোবাসি সবুজের সমারোহ, সত্যি অপরূপ তুমি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি বরিশালের ঐতিহ্যবাহী পটুয়াখালী সরকারি কলেজে। তো হচ্ছে পটুয়াখালী সরকারি কলেজ ১৯৫৭ সালের ৫ জুন যাত্রা শুরু করে। সেখান থেকেই খুব গৌরবের সহিত কিন্তু চলে আসছে এই সরকারি কলেজের নাম ডাক ১৯৫৭ সাল থেকেই কিন্তু আমরা সবাই জানি। আর পটুয়াখালী সরকারি কলেজের আলাদা কিন্তু একটা সুনাম আছে। এখান থেকে হাজার হাজার ছাত্রছাত্রীরা কিন্তু ভালো ভালো জায়গায় কিন্তু অবস্থান করছেন এবং ভালো ভালো পজিশনে আছে। তো আমরা ঢুকে পড়ছি পিছনের গেট দিয়ে। তা হচ্ছে পিছনের গেট দিয়ে ঢোকার কারণ হচ্ছে এই পরিবেশটা এত সুন্দর করা হয়েছে, যেটা আসলে না দেখে বুঝবেন না। এখন সকাল ৭টা বাজে। সকাল ৭টায় আমি এখানে চলে আসছি, একটু শিশির ভেজা সকালে। এতটা সুন্দর ছিল পরিবেশটা, আসলে আপনারা সকালবেলা এখানে হাঁটতে আসলে হয়তো বুঝতে পারবেন। তো আকর্ষণীয় বিষয় হচ্ছে এটা হচ্ছে পটুয়াখালী সরকারি কলেজের যে লেকটা অবহেলিত ছিল, সেই লেকটার উপরে কিন্তু এইটা করা হয়েছে, যেখানে মানে হাঁটতে গেলেও হোঁচট খেয়ে পড়ে যেত মানুষ। এই লেকটার ভিতরে ছিল কচুরিপানা ভরা। সেখানে গড়া হয়েছে এই যে একটা কাঠের ব্রিজ, যেটা একটা দৃষ্টিনন্দন ব্রিজ হিসাবে এখন পরিচিত এবং ভাইরাল ব্রিজ হিসেবে পরিচিত। পটুয়াখালী সরকারি কলেজের সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিয়েছে এই যে ব্রিজটা। দেখেন এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম সিলেটের যে ব্রিজের একটা ভিউ আছে, ভাসমান ব্রিজের এমনটা দেখাচ্ছে। সকাল ৭টার সময় সূর্যটা আদো আদো উঠতেছে এবং কুয়াশা চারোদিকে, আর এই রোদের আলোটা হালকা পড়ছে। এতটা সুন্দর লাগছে আবহাওয়াটা, যা বলে বোঝানো কোনোভাবেই সম্ভব না। মানে এতটা সুন্দরভাবে এই ব্রিজটা করা হয়েছে, যেখানে কোনো অনুষ্ঠান এই সরকারি কলেজে হলে অবশ্যই দৃষ্টিনন্দন হিসাবে এবং আকর্ষণ বাড়াতে এই ব্রিজটা অনেক কাজে দিবে। তবে কলেজ কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জায়গা করে দেওয়ার জন্য। এই জায়গাটা আরো ৩ থেকে ৪ বছর আগেই আপনারা যদি দেখে থাকেন, এখানের অবস্থা পরিস্থিতিটা এতটাই খারাপ ছিল, এতটাই নোংরা ছিল, যেখানে কচুরি পানার উপরে কিন্তু এই ব্রিজটা করা হয়েছে। এখন লেকটা দেখেন যে কতটা সুন্দর করে লেকটা করা হয়েছে। আর এই কাঠের ব্রিজটাকে পটুয়াখালী সরকারি কলেজের ভিতরে এই কাঠের ব্রিজটা করার কারণে সৌন্দর্যটা কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে। এবং এখানে কিন্তু দর্শনার্থীদের প্রচুর ভিড় হয় শুক্রবার দিন। এবং আজকে আমি সকাল ৭টা বাজে উঠি, আমি চিন্তা করছি যে এই কাঠের ব্রিজটা দেখতে যাব। আর এতটা মনোমুগ্ধকর পরিবেশ আর ঝিরিঝিরি বাতাস, এখানে যদি আপনি বসে থাকেন আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। পটুয়াখালীতে এত এত উন্নয়ন, এর মাঝে পটুয়াখালী সরকারি কলেজে এমন একটা সুন্দর ব্রিজ করে দেওয়ার জন্য যে করেছে, আমি জানি না কে করছে। মানে এতটা সুন্দর, এত প্ল্যান করে করা হয়েছে যে এতটা সুন্দর, যা আসলে বলে বোঝানো কোনো সম্ভব না। মানে আমি এখন তো কিন্তু ভিতরের দিকে চলে যাচ্ছি। আমার ব্রিজে কতগুলো ফটোশুট করার পরে আমি এখন চলে যাচ্ছি মাঠের ভিতরে। মাঠের এখন ফুটবল খেলা চলতেছে। তা আমি মনে করছিলাম এখানে কেউই আসে না সকালবেলা, কিন্তু সকাল ফজরের নামাজের পরেই এখানে ফুটবল খেলা হয়। তারপরে হচ্ছে আমি এই যে চারপাশটা একটু দেখাই, কুয়াশায় মোড়ানো। তারপরে হচ্ছে আমি এখন চলে যাব ওই ভবনটির দিকে। এখানে একটা নারিকেল গাছ আছে, এখানে কিন্তু আপনারা সুন্দরভাবে একটা ফটোশুট করতে পারবেন। এত সুন্দর ফটো তুলতে হলে অবশ্যই আপনার সকাল ৬:৩০ থেকে ৭টার ভিতরে এখানে উপস্থিত থাকতে হবে। আর হচ্ছে আপনার ব্রিজের ছবিটা যদি নিতে চান, তাহলে অবশ্যই বিকাল ৫টার পরে, না হলে সকাল ৭টার পরে আপনারা আসবেন। তাহলে ব্রিজটা একটা ভালো একটা লুক পাবেন। আর হচ্ছে আমি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এখন চলে যাচ্ছি শহীদ মিনারের দিকে। এখানে সুন্দর একটা কিন্তু শহীদ মিনার করা হয়েছে। আগে কিন্তু এত সুন্দর একটা শহীদ মিনার ছিল না। যাই হোক, আমি কিন্তু এখন শহীদ মিনারের দিকে যাচ্ছি। আমি বিগত ৫ বছর আগে এই সরকারি কলেজে ঢুকেছিলাম। কিন্তু এখন আদল এত পরিবর্তন, পটুয়াখালীতে এত পরিবর্তনের ছোঁয়া, এত উন্নয়নের ছোঁয়া, আ মানে খুবই দেখে খুবই ভালো লাগছে। নিজের জেলাকে মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার মাঝেও কিন্তু অনেক গর্ববোধ কাজ করে। তাই আমি চাই পটুয়াখালীতে মানুষ ঘুরতে আসুক, পটুয়াখালীর দর্শনীয় স্থান মানুষ উপভোগ করুক, তাদেরকে আমরা সহযোগিতা করব। আর এত সুন্দর জায়গা হচ্ছে পটুয়াখালীতে, যা অবাক করার মতো। যেখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা সেক্টরে কিন্তু উন্নত হয়েছে। অ্যাম এই ৫ বছরে, ৫.৫ বছরে আ এতটা উন্নতি হয়েছে পটুয়াখালী, যেটা বলার বাহিরে। যেটা সরকারি কলেজেও কিন্তু এর প্রভাব পড়েছে, যেটা আপনারা স্বচক্ষেই দেখতে পাচ্ছেন। ওই পাশে ব্রিজের ওই পাশেও কিন্তু ২ টা ৩ টা ভবন হইছে। এতটা সুন্দর লাগতেছে, মানে লুকটা এতটা সুন্দর গর্জিয়াস লাগতেছে পটুয়াখালী সরকারি কলেজে। এখানে শিক্ষার পাশাপাশি
মানুষ বিনোদনের জন্য ব্রিজটাকে কাজে লাগাতে পারবে, যেখানে বিনোদনের প্রয়োজন আছে শিক্ষার্থীদের। তো হচ্ছে এই হচ্ছে মাঠ যেখানে আমরা বসতাম। আমরা যখন জুবলি স্কুলে পড়তাম তখন কিন্তু এখানে এসে অনেক খেলাধুলা করতাম। তারপরে হচ্ছে আমি কিন্তু এই সরকারি কলেজে পড়ি নাই, কিন্তু এটা আমাদের জেলার কলেজ, আমাদের কলেজ। খুবই ভালো লাগতেছে এই যে দেখতে। আমি চাই পটুয়াখালীর নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক এমন উন্নয়নমূলক কাজে এবং দর্শনীয় স্থান করে দেবার জন্য। এতটা সুন্দর লাগতেছে। পটুয়াখালী জেলা নয়, আমাদের বরিশাল বিভাগটাই অনেকটা সুন্দর। যেখানে আছে মানে প্রকৃতির যে একটা ছোঁয়া, প্রকৃতির যে একটা ভালোবাসা, প্রকৃতির যে একটা টান, মানুষ তাই মানুষের প্রতি একটু ভালোবাসা, দয়া এগুলো তৈরি করা বেশি দরকার। আর অনেকেই জানেন যে বরিশালের মানুষ ভালো না। আসলে মানুষের সাথে মিশে দেখেন, হয়তো রকচটা হতে পারে কিন্তু মানুষগুলো অনেকটাই ভালো। বরিশালের মানুষের সাথে যারা মিশেছেন তারা হয়তো বুঝতে পারবেন তারা কতটা ভালো। হয়তো হঠাৎ করে রেগে যায়, হঠাৎ করে রেগে যাওয়া মানুষগুলার ভিতরে কিন্তু কোনো দোষ থাকে না, কোনো বিদ্বেষ থাকে না, কোনো মানে অহংকার থাকে না। আপনারা মিশে দেখেন। আর এই প্রকৃতির সাথে আপনারা মিশে যান, বরিশালে আসেন, একটু ঘোরেন। অবশ্যই মন মানসিকতা ভালো হয়ে যাবে। আপনি ডিপ্রেশনে থাকলে অবশ্যই বরিশালে আসেন। বরিশালে কয়েকটা জায়গায় যান। তাহলে দেখবেন অবশ্যই মন ভালো হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি পিছন দিকে চলে আসছি। আ এখানে হচ্ছে আগে এই যে ওই পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন, ওখানে বসে আমরা ছবি-টবি তুলতাম। তো হচ্ছে এই ফুলের বাগান। এই ফুলের বাগানে কিন্তু আ অনেক রকমের ফুল এখানে ওকে। আছে, যে ফুলগুলা ছিঁড়া নিষেধ। তো হচ্ছে আমরা এইজন্য আরকি ধরলাম না। আর আপনারাও ধরবেন না। যারা ঘুরতে আসবেন হুম। অবশ্যই ছবি তুলে যাবেন, কিন্তু কোনো ক্ষতি করবেন না। সুন্দর জিনিসকে সুন্দর জায়গায় রাখবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।